বিশ্বাস করে বড় বড় বিশ্বাস করে আমি কত বড় বিপদে পড়ছি। মানে আমি যে মাঝখানে কতবার নিজের জীবনটা শেষ করে দিতে গেছি। বড় বউ এটাই বলতেছিল, এতিম বাচ্চার মতো তাকায় থাকতো আর বাবারা খুঁজতো, তো মুখ ফুটে সেইভাবে বলতে পারে না। সন্তানদের জন্য বাবা যে কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আবারও বলতেছি গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। গাইস, আমি আমার বাবাটারে যে কোলে নিয়ে বসছি, এটা আমি জীবনে যে আরেকবার পারবো। মানে আমি যে মাঝখানে কতবার নিজের জীবনটা শেষ করে দিতে গেছি এই পিচ্ছিটার জন্য। এতটুকু একটা বাচ্চার মাঝে আল্লাহ কি দিছে। আমি কতবার এমনও হয়েছে, ছোট বউ যেই কাজটা করছে আপনারা ইতিমধ্যে জানেন, আমি এই কাজটা সেম কাজটা করতে গেছি, আমি ডাইরেক্ট করতে গেছি, ছোট বউ তো ইনডাইরেক্ট করছে। তারপরে একটা জিনিস ভাইবা আমি ফিরে আসছি, হয়তো আল্লাহ এটা আমার মনের মধ্যে দিছে যে তোর ছেলে যদি ফিরে আসে, মানে 2টা বছর পরেও যদি আমার ছেলেটা ফিরে আসে বা বড় হয়ে যদি ফিরে আসে যেদিন ওর বাবার দরকার, মানে বাবা এমন একটা জিনিস, বাবা না থাকলে বোঝা যায় মানে সন্তানদের জন্য বাবা যে কি। দাঁড়াও বাবা, একটু বসো। আচ্ছা গাইস, আব্দুর রহমান হচ্ছে ভিডিও করবে না, আমার তো টাইনা নিয়ে আসছে। তো ওদের দুই ভাই বোনকে আপনারা একসাথে দেখতে চাইতেছিলেন অনেকদিন ধরে, তো একসাথে দেখেন, মন বইরে একটু দেখে নেন। এই তোমরা একটু সবাইকে সালাম দাও তো। আসসালামু আলাইকুম। সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের বলো। সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা গাইস, আমি আরেকবার ভিডিওটা শুরু করি। ভিডিওতে এতক্ষণ আপনারা আব্দুর রহমান, আমাতুর রহমান দুইজনকেই দেখছেন। বিশেষ করে আজকের মূল আকর্ষণ হচ্ছে ওরা দুই ভাই বোন একসাথে আছে, এটা একটা মূল আকর্ষণ। আরেকটা মূল আকর্ষণ হচ্ছে আমার ছেলেকে আপনারা প্রথমবার দেখলেন সাকিব বিগ ফ্যামিলির অডিয়েন্স। মানে শুধু এই চ্যানেলটাই যারা চিনেন, এই চ্যানেলটা খুলছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো বেশি দিন হয় নাই। আর আগের একটা চ্যানেল আছে, ওইটা আবার 1.5 বছর বয়স। তো 1.5 বছরের আগের চ্যানেলে আব্দুর রহমান আপনারা আগেও দেখছিলেন, কিন্তু এই নতুন চ্যানেলে হচ্ছে আব্দুর রহমানকে কেউ দেখেন নাই। আর যারা আগেও দেখছেন, আব্দুর রহমান এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। 7 মাসে অনেক পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক ছিল আর একটা ভিন্ন জায়গায়। তো আব্দুর রহমান অনেক চেঞ্জ হয়েছে। তো আব্দুর রহমানকে আপনারা সবাই দেখতে পেলেন। তো আমি যেই কথাগুলো বলতে নিয়েছিলাম আজকের ভিডিওর শুরুতে, তো কথাগুলো বলতে পারি নাই, বাচ্চারা হচ্ছে দুষ্টামি করে। আর আব্দুর রহমান হচ্ছে তো ভিডিওর, আমার তো যাওয়া মাঝে মাঝে ভিডিওতে আসছে, কিছু বুঝে। আব্দুর রহমান কিছুই বুঝে না, দেখলেনি তো কত দুষ্টামি করে। তো যাই হোক, ওরা মুখ দিয়ে একটা কথা বলে গেছে যে সাবস্ক্রাইব করার কথা। তো আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এবার আসি মূল কথায়। আমি যেই কথাটা বলতে চাইতেছিলাম এতক্ষণ ধরে, প্রথম থেকে শুরু করি। মানে আমি না, আমার ছোটো বউ যেই কাজটা করছে, ছোটো বউ হসপিটালে ভর্তি ছিল, ওরে মানে আমরা বাঁচায় ফিরাইতে পারছি। আমি এই কাজটা অনেকবার করতে গেছি, আর আমি এমনভাবে করতে গেছিলাম যে আমার হচ্ছে মানে বাঁচানোর কোনো রাস্তা থাকতো না। তো যাই হোক, এখন আর ওইসব কথা বলতে চাই না। মানে জানেনই তো আপনারা এই ধরনের কথা, এরকম কাজ অহরহ মানুষ করতেছে। আমি প্রত্যেকবার নিজেরই শেষ করে দেওয়ার কথা যখনই চিন্তা করছি, এইটা ভাইবা ফিরে আসছি যে আমার ছেলে যদি ফিরে আসে, কোনো একদিন ফিরে আসে, আর হচ্ছে ওর বাবার দরকার তো জীবনে পড়বেই। মানে যেই কথাটা একটু আগেও বলছিলাম যে বাবা হচ্ছে এমন একটা বট গাছ, যেটা না থাকলে বোঝা যায় মানে এটা ছাড়া চলা কী যে কষ্ট, কী যে কষ্ট। বাবা ছাড়া টিকা থাকা একদিকে হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে যেমন চ্যালেঞ্জিং, মান সম্মানের দিকেও চ্যালেঞ্জিং। মানে অনেকেই বাবা নিয়ে অনেক ধরনের প্রশ্ন তোলে। তো বাবা মারা গেল, মানুষজন এটা নিয়ে বাজে মন্তব্য করে। বাবা থাকার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে বাবা জীবিত আছে কিন্তু বাবা মায়ের সম্পর্ক নাই, কিন্তু আমার যে বাবা আছে এই জিনিসটাই অনেক শক্তিশালী একটা দিক। যারা হচ্ছে সেপারেশনে আছে, বাবা মা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বাবা বেঁচে আছে, মাও বেঁচে আছে, ওই সন্তানটা মানে যাও সারভাইভ করতে পারে, একভাবে টিকে যায়। কিন্তু যার বাবা দুনিয়াতে জীবিতই নেই, তার চেয়ে কী কষ্ট, এর কোনো সীমা নাই। তো আমি এই চিন্তা করে, যদি আমার বড় ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে যেত, মানে আমার জীবিত থাকাটা আমার ছেলের জন্য অনেক দরকার, এই চিন্তা করে বারবার ওই পথগুলো থেকে ফিরে আসছি। এবছর 2টা ঈদের একটা ঈদে আমি এক ফোঁটা আনন্দ করতে পারি নাই, শুধু মেয়েটারে নিয়ে যতটুকু করার করছি। তো এটা আমাতুর, আজকে আপনারা যতটা খুশি দেখছেন, লাস্ট কয়েকটা ভিডিওতে তো আমাতুর ছিল, কোনো ভিডিওতে আমাতুর এতটা খুশি ছিল। এই যে আজকে আমাতুর আর আব্দুর রহমান একসাথে বসার পরে আমাতুরের চেহারাটা দেখেন কি খুশি। এই খুশিটা আমাতুরের লাস্ট আপনারা কবে দেখছেন? দেখেন নাই। কি বলবো, এটা হচ্ছে আমার আল্লাহ, মানে আমার এই আল্লাহ কি বলবো, নতুন জীবন দান করলো। আমার ছেলে আমার কাছে ফিরে পাবো, এত তাড়াতাড়ি ফিরে পাবো। যেই বিপদে পড়ছিলাম
আমার ছোট বউ যা শুরু করছিল, আমি ভাবছি আমার ছেলেরে আগামী 10 বছর আমি আর ফিরে পাবো না। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলেরে নিয়ে আমি ভিডিও করতে পারলাম। জিনিসটা আমি ইমোশনাল হয়ে যেতেছি। তো আমার ছেলের নিয়ে গাইস আমি আবার ফিরে আসতে পারবো, আমি সত্যি ভাবিনি এত তাড়াতাড়ি পারবো। এটা সম্পূর্ণ আল্লাহ আমার দয়া করছে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলে শেষ করতে পারবো না। মানে আমার ছেলেটার আমি ফিরে পাইছি, এত তাড়াতাড়ি ফিরে পাবো। হয়তো একটা আশা ছিল মনের ভিতরে একদিন ফিরে পাবো, কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি ফিরিয়ে দিছে। তো এটা মানে আল্লাহর ইচ্ছে ছাড়া অসম্ভব ছিল। আমার বড় বউয়ের ভাইয়ের সাথে আমার আর কি কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। আমার ছেলেরে আমারে দেখতে দিবে না, ঠিক আছে, দেখতে দিবে না। তো আমি তোরে বলতেছি যে আমার ছেলে তুই আটকে রাখার কে, আমি এভাবে বলছি তুই আটকে রাখার কে। তো আমারও ও ফার্স্ট আমার তুই তুই করে শুরু করছে, গালাগালি শুরু করছে আমার আব্বু আম্মু নিয়া। তখন আমি বলছি আমার ছেলের তুই আটকে রাখার কে, আমার ছেলে নিয়ে তুই এত বাহাদুরি দেখাস কেন। তো তারপরে হচ্ছে কি ওর ভাই তো আমার ফিরে গালাগালি, আর আমার থেকে আমার ছেলে ভালো মানুষ করবে, এই লাইনটা আমার সবচেয়ে বেশি হিট করছে। আমার থেকে আমার ছেলের ওরা ভালো রাখবে, ভালো রাখবে, ভালো মানুষ করবে। আচ্ছা গাইস আপনারাই বলেন, বাবা ছাড়া একটা ছেলে কোনোদিন ভালো থাকতে পারে? আর তা আমার মতো একটা বাবা। আপনারা কিছুদিন জাস্ট ওয়েট করেন, কয়টা দিন যাক, আপনারা আব্দুর রহমানকে দেখলেই বুঝবেন আব্দুর রহমান আমার কি পরিমাণ পাগল। এখন আব্দুর রহমান আমার সাথে ওইভাবে মিশে নেই, জাস্ট আসছে, আমার চিনে নাও। আব্দুর রহমান আসতে তো অল্প কয়েকদিন হয়েছে। তো আব্দুর রহমান কবে আসছে এটা আপনারা জানেন, যেদিন আমি বলছি বড় বউ রওনা হয়েছে, ছোটো বউ হসপিটালে থাকতেই তো বড় বউ আসছে। এটা আপনারা যারা শেয়ার ফ্যামিলি ফান্ডের আরেকটা চ্যানেল আছে আমাদের, ওই চ্যানেলের ব্লগ দেখেন, তারা জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলে দেই, তো ছোটো বউ হসপিটালে থাকতেই বড় বউ আসছে। তো আসার পরে আমি ওই সময় আর কি ভিডিও করার পরিস্থিতি ছিল না। আব্দুর রহমান আসছে, একটা কেকও কিনে নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন। তো কেক কাটা হয়েছে, সব কিছু হয়েছে, ওইগুলো আর কি ভিডিও করা হয় নাই ওই সময়। ছোটো বউ নিয়ে টেনশন, আর ওরা মাত্র আসছে, মাত্র আসার পরে তো আর ভিডিও করা যায় না। আর আমার ছেলে আমার সাথে মিশতেও তো টাইম লাগছে। তো ওই জিনিসগুলো আর বড় বউ চাইতেছিল না ভিডিও করতে, বড় বউ আজকেও আব্দুর রহমানটা দিতে চাইতেছিল না ভিডিওতে। তো আমি নিয়ে আসছি, আমার ছেলে এখন আমার থেকে আর কে আটকায়। আমি যা হারাইছি, আর জীবনে কোনো ভুল করবো আব্দুর রহমানরা আমি কোন জায়গা থেকে ফিরে পাইছি, মানে কই থাকে গাইস ওরা, বাসাটা আমি চিনি না। বাসাটা যদিও খুঁজে বার করা যায়, তো খুঁজে বার করা অনেক চ্যালেঞ্জিং। খুঁজে বার করে যাইতে যেতে ওরা বাসা চেঞ্জ করে ফেলতে পারে, যেহেতু বাড়া বাসা থাকে। তো যাওয়ার কোনো রাস্তা নেই, এক বাসা চিনি না। আমার ছেলেটা মানে হারাই গেছে, এমন ভয় পাইছি। তো যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইটা আগে বলি। আমার বড় বউ এখন আমার সাথে এই কথাগুলো শেয়ার করছে। আমার বাবাটা যখন খুলনা গেছে, খুলনা গিয়ে তো বড় বউ আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। আব্দুর রহমান শুধু মানে এমনভাবে মনমরা হয়ে পড়ছে, কিছু খায় নাই, তো কেমনভাবে জানি তাকায় থাকে। আমার বড় বউ এইভাবে বলছে আব্দুর রহমান মানে একটা এতিমের বাচ্চার মতো, যেরকম একটা আমরা কিছু ভিডিও দেখি না, এতিম বাচ্চাদের দেখলে চোখে পানি এসে পড়ে ওদের হাবভাব দেখলে। তো আমার বড় বউ এটাই বলতেছিল, এতিম বাচ্চার মতো তাকায় থাকতো আর বাবারা খুঁজতো, তো মুখ ফুটে সেইভাবে বলতে পারে না। মানে আমার বাবাটা মুখ দিয়ে বলতে পারে না, তো আমার বাবাকে ওই বাবারাই না, তো ওই ঠিকভাবে কথা বলতে পারে না, এখনও পারে না। তো ওই টাইমে তো আর এত কিছু বলতে পারে না, মানে এদিক সেদিক তাকায় শুধু বাবারে খুঁজে। তো বড় বউয়ের মুখে এই কথাগুলো যখন আমি শুনছি, আব্দুর রহমান ওই দিকে গিয়া বড় বউ তো যোগাযোগ পুরো বন্ধ করে দিছিল। আমি এমন ফিল হয়েছে আমার ছেলে আমি হারাই ফেলছি, আর জীবনে কি দেখা পাবো কিনা। বিশ্বাস করে বড় বড় বিশ্বাস করে আমি কত বড় বিপদে পড়ছি। গাইস আজকে আপনারা আমার যে কান্নাটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আমার খুশির কান্না, আজকে কোনো কষ্টের কান্না নাই। আমি আমার ছেলের যে ফিরা পাইছি আলহামদুলিল্লাহ। এবার মানে আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আজকের পর থেকে। আমি কারো প্রতি আর কোনো রাগ নাই, আমি আজকের দিনে সবাইকে মাফ করে দিলাম। আমার বড় বউ, আমার বড় বউয়ের মা, বড় বউয়ের ভাই, ওনারা যে অন্যায়গুলো করছে আমি সবাইই মাফ করে দিলাম। আমাদেরকে অনেকে ভালোবাসেন। তো ভালোবাসার মানুষগুলো আশা করি আজকে খুশি হবেন। বড় বউর একটু মানে মানসিক প্রিপারেশনের ব্যাপার আছে, ও এতদিন আসে নাই ভিডিওতে, হুট করে ভিডিও চাইলেই করা যায় না, ভিডিও করা এত সোজা না। তো বড় বউয়ের ব্যাপার, বড় বউ কবে করবে, আমি আপনাদের রেগুলার ব্লগ দিয়ে যাব সব কিছু মিলে। আমি আর অফ দিব না ইনশাল্লাহ। আর আমার ভার্সিটির ক্লাস সামলায়া 20 তারিখে আমার পরীক্ষা, এই জুনের 20 তারিখে আমার পরীক্ষা। তো পড়াশোনা সামলায় ব্লগ দেওয়ার জন্য অনেক কষ্টের। আশা রাখবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন আশেপাশের মানুষের কাছে, যাতে সব কিছু মিলে আমরা উঠতে পারি। তো মানে ভিউজ না গেলে, আপনাদের ভালোবাসা না পাইলে ভিডিও করার মন মানসিকতা থাকবে না। তো সবার কাছে আজকের এত স্পেশাল একটা দিনে রিকোয়েস্ট রেখে ভিডিওটা শেষ করলাম। আবারও সরি, আজকের ভিডিওটা আমি গুছায় করতে পারি নাই। তবে আপনারা
আমার বিশ্বাস যারা ভালোবাসেন তারা শান্তি পেয়েছেন, এতটুকুতেই আব্দুর রহমানটা দেখতে পেয়েছেন। সামনে ইনশাল্লাহ বড় বউকেও দেখতে পাবেন, বেশি দিন ওয়েট করতে হবে না, 2-3 দিন। আল্লাহ হাফিজ।